আমিনপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত। আমিনপুরে দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আমিনপুর থানার জাতশাখিনী ইউনিয়নাধীন সিংহাসন গ্রামে। নিহত ভানু বেগম সিংহাসন গ্রামের আইজুদ্দিন মুসল্লির স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা 7টায় নাকালিয়া নাটিয়াবাড়ি সড়কে সিংহাসন গ্রামের পাকা রাস্তা পার হচ্ছিল নিহত ভানু বেগম। এ সময় নগরবাড়ি গ্রামে দ্রুতগতির 4টি মোটরসাইকেল বেপরোয়াভাবে চলছিল। চলাচলের এক পর্যায়ে পিছনে থাকা গাড়িটি বৃদ্ধা মহিলাকে ধাক্কা দেয়। পরবর্তীতে তাকে কাশীনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘাতক নাজমুল হুসাইন হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নাসির উদ্দিন হাসানের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেন জাতশাখিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক, জাতশাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিবুর রহমান, আমিনপুর থানার এএসআই জাহাঙ্গীর হোসেন ও রাকিব হোসেন। সবাই মোটামুটি একটু অবগত যে মাগরিবের হয়তো 10 মিনিট আগে বা পরে, মানে অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে কিছু মোটরসাইকেল বেপরোয়াভাবে যেভাবে চলাচল করছে এবং আমাদের ঈদকে সামনে রেখে সবাই মানে ঈদের আনন্দে বাড়ি আসছে। আর এর মধ্যে কিছু বেপরোয়া কিছু মোটরসাইকেল যেভাবে চালাচ্ছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে আজকে এই ভানু খাতুনের উপরে, যিনি হয়তো রাস্তা পারাপারের সময় একটা দুর্ঘটনায় একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে উনি মারা গেলে পরে তখন তাৎক্ষণিকভাবেই মানে এখানে আমরা আসি এবং দেখা যাচ্ছে যে লোকটা অ্যাক্সিডেন্ট করেছে তাকেও এখানে আছে। আমরা ইতিমধ্যে থানাকে ইনফর্ম করেছি। থানাও থেকেও অবশ্যই প্রশাসন থেকেই লোক আসবে, বাকি ব্যবস্থাটুকু আমরা নিব। তবে আমি শুধু এইটুকু বলবো, আজকে যারা আমরা আসি এই ঈদকে সামনে রেখে যারা আমরা মোটর সাইকেল চালাই, মানে অন্তত একটু হলেও আমাদের সতর্ক থাকা উচিত এবং আইন শৃঙ্খলা ভাইদেরকে আমরা বলবো, দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার মিডিয়া ভাইদেরকে বলবো যে আপনারা একটু এরপরে দেখেন যাতে অন্তত মোটর সাইকেল গুলো যাতে মানে এত বেপরোয়া ভাবে না চালায়।